পাইলট ওই বিমানটাকে নিয়ন্ত্রণ করার জন্য হাজার হাজার চেষ্টা করলেন, কিন্তু বিমানটা কোথায় যাচ্ছে কি হচ্ছে কোনো কিছু বুঝে না ওঠার আগে আগে বিমানের একটা পাখার মধ্যে আগুন লেগে গেল। পাখার আগুন আস্তে আস্তে করে ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করলো। অক্সিজেন সিস্টেম, অক্সিজেন কমে যাচ্ছে। বিমানের মানুষগুলো হাহাকার চিৎকার দেয়, আল্লাহ আর বুঝি বাড়িতে নিবা না। ওই বিমানটা অন্ধকার হয়ে গেল, মানুষগুলো চিৎকার চেঁচামেচি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, রে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বললেন, রে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন, রে মালাকুল মাউত, ওই বিমানের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলা মানুষের জান কবজ করে ফেল। মালাকুল মাউত এই বিমানের মধ্যে প্রবেশ করলেন। সেখানে নারী বুঝে নাই, পুরুষ বুঝে নাই, বৃদ্ধ বুঝে নাই, যুবক বুঝে নাই, সবার রূহগুলো কবজ করতে লাগলেন। ওই যে বুক ভরা আশা নিয়ে স্বপ্ন নিয়ে বাড়িতে আসতেছে, বিবাহ করবে, সবার জন্য মার্কেটিং করেছে। ওই যুবকের কাছে যখন মালাকুল মাউত ওই ঝিঞ্জিরাটা, ওই কাছিটা দিলেন, মালাকুল মউত রুহুটা বাহির করার জন্য যখন ধরলেন, সঙ্গে সঙ্গে হাতে ধরলে রুহুটা ডান হাতে ধরলে বাম হাতে চলে যায়, মাথায় ধরলে পায়ে চলে যায়, ছটফট ছটফট করে রুহুটা বাহির হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই দল ফেরেশতার, কসম ওই দল ফেরেশতার, যে ফেরেশতাগুলো মানুষকে রুহু টেনে হেসরে হেসরে বাহির করে, রুহুটা বাইরে হতে চায় না। ওই বুক ভরা আশা নিয়ে যে যুবক আসবে তার রুহুটা বাইর হয় না। মালাকুল মাউত বলে, আমি টেনে হেসরে জোর করে করে এই রুহুটা বাহির করলাম। কিছুক্ষণ পর আমাদের দেশের সময় টিভি বলেন, যমুনা টিভি বলেন, নিউজ পেপারগুলো বলেন, সব জায়গায় ব্রেকিং নিউজ চালু হয়ে গেল। ওই সৌদি আরবগামী বাংলাদেশের যে বিমানটা SBS06 যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষও বেঁচে নাই, কোনো মানুষের কোনো খোঁজ খবর নাই, কারো কোনো উদ্দেশ্য পাওয়া যায় না। খবরও চলে গেল ওই যুবকের বাড়িতে। বাবা মোবাইল ফোনে যখন সর্বপ্রথম কল ফেলেন যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষও বেঁচে নাই, বাবা একটা চিৎকার দিয়ে বোবা মানুষের মতন দাঁড়িয়ে আছে। মা যখন জানতে পারলেন, মা একটা চিৎকার দিল, আল্লাহ আমার বাজানটি বুঝি আর আমার বুকে দিল। এলাকার মানুষগুলো পর্যন্ত কান্নাকাটি করে। যুবকটা ভালো ছিল, 18 বছরে প্রবাসে গেল, 10 বছর প্রবাসে জীবন করলো, এই ফ্যামিলির জন্য, এই পরিবারের জন্য কি না করলো। বিবাহ পর্যন্ত ঠিক হলো, যুবকটা আসতে পারলো না। এমন মরণ মেনে নেওয়া যায় না, যায় না। মানুষগুলো কান্নাকাটি। নববধূ এখনো স্বামীর সাথে বাসর হয় নাই, কিন্তু শরিয়া মোতাবেক যা কিছু পড়ার সব কিছু পড়া হয়ে গেছে। ওই নববধূর কানে যখন গেল, তোমার স্বামী ইন্তেকাল করেছে, ছোট্ট মেয়েটি একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ স্বামীর মুখ না দেখাইয়া বিধবা বানাইয়া দিলারে আল্লাহ, আমি কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে আমি সংসার বাঁধবো রে আল্লাহ। মা একবার হুঁশ হারায়, আর একবার মা জ্ঞান ফিরে পায়, একবার বেহুশ হয়, আরেকবার জ্ঞান ফিরায়। এমন করে হঠাৎ করে ওই যুবকের বাবা একটা চিৎকার দিয়ে ওই মানুষের সামনে হাটিস্টু করে দুনিয়া থেকে চলে যা। মালাকুল মউত আবার ওই বাবার রূহটা কবজ করে।
মালাকুল মউত বলে, আল্লাহ, বাবার সন্তানের প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, এত আবেগ, বাবার রূহটা কেমন করে যেন ভিতরে থাকতে চায়। আমি
আছে নাকি? রব্বে কারিম বলে নাম আছে। ফেরেশতারা বলে মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বলে সেটা হলো হাদিদ, লোহা। সেটা কি? এই হাদিদ নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। লোহা আমাদের জন্য অনেক উপকারী। এই লোহার যে মলিকিউলগুলো, এগুলো পৃথিবীর মধ্যে সৃষ্টি নয়। আল্লাহ তাআলা কোনো মহাবিশ্বের কোনো জায়গা থেকে আল্লাহ তাআলা পৃথিবীকে লোহার খনি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, লোহা যেমন উঁচু হয়, ও লোহার মাধ্যমে যেমন উঁচু উঁচু বিল্ডিং বানানো যায়, পাহাড়ের মতো এক এক বিল্ডিং দানব আকৃতিতে দাঁড়িয়ে যায়। দুবাই একটা টাওয়ার আছে, টাওয়ারটার নাম হলো বুরুজ আল খলিফা, আছে না নাই? আবার মক্কাতুল মুকাররমার পাশে একটা টাওয়ার আছে, ক্লক টাওয়ার। ওই টাওয়ারের উপরে একটা বিশাল গড়ি আছে। 12 কিলোমিটার এরিয়া দূর থেকেও ওই গড়ির টাইম নির্ণয় করা যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ, হাল মিন খলকে আসাদ্দা মিনাল হাদিদ, এই মহাবিশ্বের মধ্যে কি লোহা থেকে আর কিছু শক্তিশালী আছে? আল্লাহ বলে নাম আছে। ফেরেশতারা বলে মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বলে লোহার থেকে শক্তিশালী হলো আন্নার, আগুন। লোহা থেকে শক্তিশালী কি? আগুন। আমার ভাইয়েরা, লোহা যতই মোটা হোক না কেন, লোহা যতই মজবুত হোক না কেন, আগুনের তাপ যখন সেখানে প্রয়োগ করা হয়, আপনি দেখবেন সঙ্গে সঙ্গে ওই লোহাটা মোমের মতো নরম হয়ে যায়। আর অনেক কিছু শক্তিশালী কথা আছে, বলবো? কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? এখনো তো আলোচনায় প্রবেশই করি নাই, বলবো? আমার বন্ধুরা, লোহা এত শক্তিশালী, লোহার থেকে আগুন শক্তিশালী। এবার ফেরেশতারা বলে রব্বে কারিম, এই মহাবিশ্বের মধ্যে আগুন থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? আল্লাহ বললেন নাম আছে। ফেরেশতারা বলে আল্লাহ, সেটা আবার কি? এবার আল্লাহ বললেন সেটা হলো আলমা, পানি। আগুন যত বড় জায়গাতে লাগুক না কেন, পানি যখন দেয়া হয়, ফায়ার সার্ভিসের বাইরা যখন পাইপ দিয়ে পানি দেওয়া শুরু করে, আগুন থাকে? থাকে না, আগুন নিভে যায়। আগুন থেকে শক্তিশালী হলো এই মহাবিশ্বের মধ্যে পানি, পানি থেকে শক্তিশালী হলো আর বাতাস, বাতাস থেকে ওই পৃথিবীতে শক্তিশালী আছে। সব কিছু থেকে শক্তিশালী হলো আন্নাস, মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ থেকে আর কিছু শক্তিশালী আছে? নাই। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন মানুষ থেকে শক্তিশালী আছে, সেটা হলো আল মাউত। রব্বে কারিম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মহাবিশ্বের মধ্যে যত যত শক্তিধর মানুষ হোক না কেন, যত বড়ই ক্ষমতাধর মানুষ হোক না কেন, রব্বুল আলামিন বললেন এমন কোনো মানুষ নাই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। যতই ঘাউরামি করুক, যতই মোটাগিরি দেখাক, যতই খবরদারি দেখাক, কিন্তু মৃত্যুবরণ করতে হয় কি হয় না? ও মিয়া, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা আছে? বাঁচার কোনো রাস্তা আছে? মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমি আদনান গাজী মরতে হবে কি হবে না? আজকের মাহফিলের সভাপতি যিনি, তিনিও কবরে যেতে হবে কি হবে না? আবার ওই মাহফিলের পিছনে যেই ভাই দাঁড়িয়ে আছেন, তিনারও মৃত্যু একদিন হবে কি হবে না? আসার সিরিয়াল আছে এই পৃথিবীতে। দাদা আসবে, দাদি আসবে, এরপরে বাবা আসবে, মা আসবে, এরপরে আমি আসবো। যাওয়ার কোনো সিরিয়াল আছে? কথা বলেন। যাওয়ার কোনো সিরিয়াল আছে? আমার বন্ধুরা, ইসরাফিল যখন 2 নম্বর ফুৎকারটা দিবে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মানব আছে, যত জীব আছে, সবগুলো জীবের জানটা কবজ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, রব্বে কারিম বলবে আখবিরিনি মাইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত, রে মালাকুল মাউত, এই পৃথিবীর মধ্যে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে রব্বে কারিম, মানব সমাজের মধ্যে কেউ বেঁচে নাই, একটা মানুষও বেঁচে নাই। জিন জাতির মধ্যে একটা মানুষ নাই, জিন জাতির মধ্যেও কেউ বেঁচে নাই, মানুষের মধ্যেও কেউ বেঁচে নাই, জীবজন্তুদের মধ্যেও কেউ বেঁচে নাই, সব ইন্তেকাল করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে আখবিরিনি মাইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে?
মালাকুল মউত বলবে রব্বে কারীম, ওই যে আকাশের ফেরেশতাগুলো দেখা যায়, ওই ফেরেশতাগুলো বেঁচে আছে। রব্বে কারীম বলবে ফেরেশতাগুলোকে মেরে ফেল, মার। আল্লাহর হুকুমে ফেরেশতাগুলোকে মেরে ফেলা হবে। এবার রব্বে কারীম বলবে আখবিরনি মা ইয়াবকা, ক্বালা ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত এবার কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে রব্বে কারীম, মানব জাতির মধ্যে কেউ নাই, জিন জাতির মধ্যেও কেউ নাই, জীব জন্তুদের মধ্যেও কেউ নাই, আকাশের ফেরেশতাগুলো নাই, বাকি আমরা 4 জন বেঁচে আছি। রব্বুল আলামিন বলবে তুমি ছাড়া বাকি 3 জনকেও মেরে ফেলো। মালাকুল মউত ওই বাকি 3 জনকে মেরে ফেলবে। মালাকুল মউত যখন ওই 3 জনকে মেরে ফেলবে, এবার আল্লাহ আবার বলবে আখবিরনি মাইয়াবকা, ক্বালা ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত আর কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে রব্বে কারীম, মানুষদের মধ্যে কেউ নাই, জিনদের মধ্যে কেউ নাই, ফেরেশতাদের মধ্যে কেউ নাই, বাকি আমি আপনি ছাড়া আর পৃথিবীর মধ্যে কেউ বেঁচে নাই। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত পড়বে। রিয়াদের যে বিমানগুলো আছে ঢাকা রুটে আর জেদ্দা রুটে যে চলাচল করে, SB806, SB808, এই বিমানের ডাইরেক্ট ফ্লাইটের একটা টিকিট কেটে নিলেন। টিকিট কেটে মাকে বললেন মা আপনার জন্য কি কি লাগবে আমাকে বলুন, আমি কিনতেছি। মায়ের জন্য বোরকা কিনলেন, স্ত্রীর জন্য অর্নামেন্টস কিনলেন, জুয়েলারি কিনলেন, অনেক সরঞ্জাম কিনে মার্কেটিং করে 15 দিন পরে বাড়িতে আসবে। সকালবেলা বাবাকে কল দিয়া বলে বাবা, সৌদি আরবে সবার জন্য মার্কেট করে ফেলেছি, বিবাহের দিন তারিখও ঠিক করেছেন, যেহেতু মেয়েকে উঠাইয়া নিয়ে আসবে শুক্রবারে, আমি আগামী বুধবারে দেশে ইনশাল্লাহ এসে পৌঁছে যাব, কোনো টেনশন করবেন না। আমি আজকে মঙ্গলবার রাত্র 3টা 30 আমি আজকে বাংলাদেশগামী বিমানে ওই সৌদি আরবের SB806 বিমানে আমি উঠে পড়ব। কিছুক্ষণ পরে আমার বোর্ডিং হবে, বোর্ডিং পাস হাতে দিলেই ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশন হয়ে গেলে আমি বিমানে উঠে যাব। বিমানে বসো, মাকে কল দিলেন, ওই মোবাইলে বিবাহ হয়েছে, স্ত্রীকেও কল দিলেন। স্ত্রীকে বলে প্রিয়তমা তোমাকে বাস্তবে দেখি নাই, তোমাকে মোবাইল ফোনে দেখেই আমি কবুল বলে বিবাহ করেছি। মাকে বলে মা আর বেশি সময় নাই, কতদিন তোমার চেহারাটা আমি সামনাসামনি দেখি না, আর 7-8 ঘন্টা পরে মা আমি চলে আসব। বিমানটি ছেড়ে দিল, প্রচন্ড কুয়াশা, আকাশের মধ্যে বিমানটা উড়ে গেল। হঠাৎ করে বিমানের পাইলট একটা ঘোষণা দিল, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা আমাদের কন্ট্রোলের বাহিরে চলে গেল, আপনারা সবাই সবার আসনের মধ্যে বসুন যতক্ষণ পর্যন্ত না পরবর্তী দিক নির্দেশনা না দেয়া হয়।